মাঝে মধ্যে আমার খুব মনে হয় সময়ের চাবিকাঠিটা যদি আমার হাতে থাকতো তাহলে খুব ভালো হতো। আমি সময়টাকে ঘুরিয়ে সেই ছোট্টবেলায় নিয়ে যেতাম। তাহলে আমার সেই আর কোনো চিন্তা থাকতো না, ভাবনা থাকতো না, দায়িত্ব, কর্তব্য এসব কিছুই থাকতো না। শুধু থাকতো খুশি, আনন্দ আর এক মন খোলা ভালোবাসা সবার। জীবনটা আনন্দ করে উপলব্ধি করতে পারা যায় একমাত্র ছোটবেলায়। যত বড় হওয়া যায় ততই কিন্তু জীবনটা যেন জটিল হয়ে ওঠে। নানান রকমের কাজের চাপ, মানসিক চাপ, দায়িত্ব, কর্তব্য সব পালন করতে করতে কোথায় জানি নিজেকেই হারিয়ে ফেলতে হয়। মাঝে মাঝে মনে হয় আকাশের পাখিগুলোকে দেখে ওদের জীবনটা কতটাই ভালো। স্বাধীনভাবে ওরা আকাশের নিচে থাকতে তো পারে। জীবনটা যখন নানা রকম সমস্যায় জটিল হয়ে উঠতে থাকে, তখন বেঁচে থাকার ইচ্ছাটাও জানি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ওই কোনো রকম বেঁচে থাকতে হয়, তাই বাঁচা। শরীর আছে কিন্তু প্রাণ নেই, এমনভাবেই বেঁচে থাকা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু ছিল রবিবার, আর কিন্তু নিয়ে এসেছিল মাংস। আর আজকে ও বলেছিল ও নিজেই মাংসটাকে রান্না করবে। আমি কিন্তু জোগাড় যন্ত্রগুলো করে দিয়েছি, মানে মাংস টাংসগুলো ধুয়ে দিয়েছি। আর সবজি টবজি কেটে দিয়েছি। আর যেহেতু পেঁয়াজ ও কুচিয়ে করবে, ও নিজেই কুচিয়ে নিয়েছে। আর ওকে একটু মা সাহায্য করে দিয়েছে, মানে কতটা কি দিতে হবে পরিমাণটা বলে দিয়েছে, ও নিজেই করেছে মাংসটা। আর করবে কলমি শাক, 4 আটি কলমি শাক নিয়ে এসেছিল, আমি কিন্তু সেগুলো বেছে নিচ্ছি। মাছের মাথা দিয়ে কলমি শাকটা হবে আজকে। মা গিয়েছিল পুজো দিতে সকাল সকাল, আজকে মা বলছিল পুজোটা দেবে। আর আমারও কিন্তু শরীরটা খুব একটা ভালো নেই সকাল থেকে, সেই কারণে ও আজকে কিন্তু মানে বাইরে যায়নি। রবিবার শনিবার হলেও একটু বাইরে যায়, একটু দুপুরের দিকে একটু বেড়ায়, ঘুরে ফিরে আসে। কিন্তু আমার যেহেতু শরীরটা ভালো না, সেই জন্য ও আর বেড়ায়নি। আর রান্নাটা ও করেছে, শুধু শাকটা মা করেছে। আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরের থেকেই জানি কেমন একটা শরীরটা দুর্বল দুর্বল লাগছে, একটুও ভালো লাগছে না। তাও বাসি কাজবাজগুলো করে নিয়েছিলাম। আর বাবাকে নিয়েও আজকে একটু বেরিয়েছিল, ডাক্তারের কাছে গেছিল। তারপরে সকালবেলা আবার ছোট কাকাও এসেছিল। তো সবার টিফিন টিফিন করেও দিয়েছি, নিজেও খেয়ে নিয়েছি। তারপরে এই সবজিগুলো কাটতে এসেছি। তো স্নান করে আজকে মা যেহেতু পুজো দিয়েছিল, আমার আজকে পুজো দেওয়ার ছিল না। তারপর কিন্তু ভিডিওটা আর বেশি বড় করিনি। এই মানে দুপুরের খাবার দাবারে চলে এসেছিলাম একবারে। আর এটা কিন্তু ছিল সন্ধেবেলার। বিকেলবেলায় আবার পিসিরা এসেছিল সবাই, আর বাড়িতে মা দই বড়া করেছিল। সেটাই কিন্তু এখানে দিদি ওদের বেড়ে দিচ্ছে। বাড়িতে তৈরি হলেও দই বড়াটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। সবার জন্য এখন এখানে দই বড়াটা বেড়ে দিচ্ছে দিদি, আর আমি কিন্তু সবাইকে দিয়ে দেবো। বাবার যেহেতু শরীরটা ভালো নেই, সেই কারণে প্রত্যেক সপ্তাহতেই পিসিরা আসে বাবাকে দেখতে। বাবারও একটু ভালো লাগে, আসলে নিজেদের লোক আসলে মনে একটু সাহস পায়, একটু ওনারও একটু ভালো লাগে। অন্য পিসিরা সেভাবে আসতে পারে না, কারণ ওনারা দূরে থাকে। কিন্তু এই পিসি যেহেতু কাছের থেকে কাছে থাকে, সেই জন্য মাঝে মধ্যেই দেখতে আসে। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি কিন্তু তোমাদের সামনে হাজির হবো অন্য কোনো ভিডিওতে। এখনকার মতো বাই বাই।